নমস্কার বন্ধুরা, আজ আমরা কি পড়ব, কি জানবো সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আজ আমি তোমাদের ইতিহাসকে চিনতে ভালোবাসতে শেখাবো। প্রিয় স্টুডেন্টরা, আমি বলেছিলাম তোমাদের প্রথম অধ্যায়টা ক্লাস 11 করাবো, তো সেই ভিডিওটা দেখো তোমরা। সবাইকে বলছি, স্টুডেন্ট এবং বয়োজ্যেষ্ঠ সবাইকে, যারা এই ভিডিওটি দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন, যাতে পরবর্তী ভিডিও আপনার নোটিফিকেশনে চলে যায়। বিভিন্ন রকম বইয়ে বিভিন্নভাবে তুলে ধরা হয়েছে, কিন্তু এই পার্টটি ক্লাস 11-এর প্রথম অধ্যায়টি হলো লার্নিং হিস্ট্রি, যাকে আমরা মূলত ইতিহাস চেতনা বা ইতিহাস পাঠ বলে থাকি। যতই পুরনো দিনের কথাই হোক, গল্পের মতো করে বললে সবারই ভালো লাগে, কিন্তু মুশকিল হলো অনেক ইতিহাস বইতে গল্পগুলি ভালো জমে না। সবাই ভাবে ইতিহাস মানে সাল তারিখ, রাজাদের কাহিনী, নানান ঘটনা, কিন্তু বিষয়টি তাই নয়। ইতিহাস মানে অনেক কিছু, যা ইন্টারেস্টিং জিনিস আছে তোমাদের, তাই আমি এই ক্লাসে বোঝাবো। ভিডিওটি দেখো, তোমাদের ভালো লাগবেই। আজ আমরা যেটা প্রথমে জানবো সেটা হলো ইতিহাসের ধারণা। এই যে ইতিহাস, এই ইতিহাস শব্দটি কোথা থেকে এসেছে? ইতিহাস শব্দটি এসেছে ইংরেজি শব্দ হিস্টোরি, HISTORY, হিস্টোরি থেকে। আবার হিস্টোরি শব্দটি এসেছে লাতিন শব্দ হিস্টোর, HISTOR, এবং গ্রিক শব্দ হিস্টোরিয়া, HISTORA, হিস্টোরিয়া থেকে। এই হিস্টোরিয়া, যার অর্থ অনুসন্ধান দ্বারা অতীত সম্পর্কে জ্ঞান লাভ। তাহলে তোমরা ইতিমধ্যেই জানতে পারছো যে ইতিহাস শব্দটি একটি ইংরেজি শব্দ হিস্টোরি, এবং আবার এই হিস্টোরি, ইংরেজি শব্দ হিস্টোরি, এই শব্দটি এসেছে দুটি মিলিত শব্দ থেকে, একটি লাতিন শব্দ হিস্টোর এবং গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে। এই হিস্টোরিয়া, যার অর্থ অনুসন্ধান দ্বারা অতীত সম্পর্কে জ্ঞান লাভ করা। তো আমি তোমাদের পরবর্তী পাঠে নিয়ে যাই, তোমরা সেখানে কি আরেকটি ছক দেখেই দেখো, যাতে হিস্ট্রি মানে ইতিহাস সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারবে। দেখো, উপরে লেখা আছে হিস্টোর, যেটি লাতিন শব্দ, এর অর্থ অতীত সম্পর্কে জ্ঞান। নিচে দেওয়া আছে হিস্টোরিয়া, এটি হলো গ্রিক শব্দ, এর অর্থ অনুসন্ধানের মাধ্যমে অতীত সম্পর্কে জ্ঞান লাভ করা। তো এই হিস্টোর, লাতিন শব্দ হিস্টোর এবং গ্রিক শব্দ হিস্টোরিয়া, এই দুটি শব্দের মূলে তৈরি হয়েছে হিস্টোরি, HISTORY, যাকে আমরা ইতিহাস বলে থাকি। এই ছকটা তোমাদের তাই জন্য দিলাম, মাঝখানে ইতিহাস হিস্টোরি লেখা আছে, তো উপরের একটি ছক হিস্টোর এবং নিচের হিস্টোরিয়া থেকে হিস্টোরি। বুঝতে পেরেছো? এবার এসো তোমাদের একটি ছক দেখাই। তোমরা ইতিমধ্যে স্ক্রিনে ছকটি দেখতে পাচ্ছ, যেখানে 4টি ছবি দেওয়া আছে। তো এই 4জন কে তোমাদের বলে রাখি, স্ক্রিনের বাম ধারে তোমরা যাকে দেখছো, তিনি হলো ইতিহাসের জনক, যাকে আমরা হেরোডোটাস নামে চিনি। অনেক ছোটোবেলায়ও আমরা পড়েছি। তিনি গ্রিক দার্শনিক এবং বৈজ্ঞানিক ইতিহাসের জনক বলা হয় থুকিডিডিসকে, উনিও গ্রিক দার্শনিক। এবং আধুনিক ইতিহাস চর্চার জনক তিনি হলো ইবন খালদুন, যিনি একজন আরবের দার্শনিক। এবং বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক বলা হয় লিওপোল্ড ভন র্যাঙ্কেকে, তিনি সম্ভবত ব্রিটিশ একজন দার্শনিক। তো তোমাদের এই যে 4টি ছবি দেখালাম এবং যে বললাম ইতিহাসের জনক, বৈজ্ঞানিক ইতিহাসের জনক, আধুনিক ইতিহাসের জনক এবং বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক, এই 4টির মধ্যে একটি কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবেই। এবার আসবো আমরা মূল আলোচনায়। প্রাচীন যুগ বিভাজন। লক্ষ লক্ষ বছরের মানব সভ্যতার ইতিহাস চর্চা করা অত সহজ ব্যাপার নয়। এই যুগ বিভাজনের ক্ষেত্রে নির্ণায়ক ভূমিকা পালন করে মানুষের ব্যবহৃত হাতিয়ার, যন্ত্রপাতি, লিপি, নানান নিদর্শন, এইসব দেখে প্রাচীন যুগকে 3টি ভাগে ভাগ করা যায়। তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ সেই 3টি যুগ। প্রথমটি হলো প্রাগৈতিহাসিক যুগ, দ্বিতীয়টি প্রাগৈতিহাসিক যুগ, এবং তারপর আছে ঐতিহাসিক যুগ। প্রাগৈতিহাসিক যুগ আমরা কীভাবে বুঝবো? যে এই যুগে লিপি বা লিখিত ঐতিহাসিক উপাদান পাওয়া যায় না। আর প্রাগৈতিহাসিক যুগ, এই যুগের লিপির উল্লেখ পাওয়া যায়, কিন্তু তা পাঠোদ্ধার সম্ভব হয়নি, যেমন সিন্ধু সভ্যতা, হরপ্পা সভ্যতা, এগুলি। ঐতিহাসিক যুগ, এই যুগে লিপি বা লিখন পদ্ধতির উদ্ভব হয়েছে, মানে যেগুলি লিপিগুলি পাওয়া গেছে সেগুলিকে পড়তে পেরেছে, মানে ঐতিহাসিক যুগ, যেটা বর্তমান চলে আসছে। ঐতিহাসিকরা বিভিন্ন জীবাশ্ম থেকে, নানান নিদর্শন থেকে সেগুলি সংগ্রহ করে আমাদের মাধ্যমে তুলে ধরছে। তো তোমরা ক্লিয়ার বুঝতে পারলে যে প্রাগৈতিহাসিক যুগ এবং প্রাগৈতিহাসিক যুগ এবং ঐতিহাসিক যুগ কাকে আমরা বলি। আমরা এই 3টি যুগ সম্পর্কে জেনে গেলাম, কিন্তু তার আগে যেটা জানা অবশ্যই প্রয়োজন সেটা হলো প্রাগৈতিহাসিক যুগের আগের কথা। তো তোমাদের আমি সেটা জানাবো যে এই 3টি যুগকে জানার আগেও আমরা কি জানতে পারি, তার একটি স্বচ্ছ ধারণা আমি তোমাদের এরপর তুলে ধরছি। সেটা তোমরা দেখো, এখানে প্রাগৈতিহাসিক যুগে গটা মিস্টেক হয়ে গেছে, তোমরা ওটা কালেকশন করে নেবে। তো এসো এরপরে দেখি যে প্রাগৈতিহাসিক যুগেরও আগে আমরা কি ছিল, সেগুলো অবশ্যই জানা প্রয়োজন, কারণ বিভিন্ন বইয়ে এটা নেই আমি দেখলাম, কিন্তু ইতিহাসের ধারণা বিষয়টি যখন জানতে হবে তোমাদের, কিন্তু সেটা জানতে হবেই। ঐতিহাসিক যুগ, প্রাগৈতিহাসিক যুগ এবং ঐতিহাসিক যুগ, এই 3টি যুগকে জানার আগে আমাদের যেটা জানা প্রয়োজন সেটা হলো প্রাচীন ইতিহাসের যুগ বিভাজন। তো ইতিহাসের যুগ বিভাজন তোমরা স্ক্রিনের উপর দেখো, তোমাদের জন্য আমি সুন্দরভাবে তৈরি করে দিয়েছি। প্রাচীন ইতিহাসের যুগ, যেটিকে ইয়ন বলা হয়, এই ইয়নকে আবার 4টি ভাগে ভাগ করা হয়: 1 হাদিয়ান, 2 আর্কিয়ান, 3 প্রোটোজোয়িক এবং ফেনোজোয়িক। এই ফেনোজোয়িককে আবার 3টি ভাগে ভাগ করা যায়: 1 প্যালিওজোয়িক, 2 মেসোজোয়িক, 3 নম্বর সেনোজোয়িক।
বুঝতে পেরেছো? তো এই ফেনোজোইককে 3 ভাগে ভাগ করা যায়। তো এই ফেনোজোইকের মধ্যে আমরা মূলত যেটা বেশি জানবো সেটা হলো সেনোজোইক। সেনোজোইক যুগের আগে মানুষের পূর্বসূরির কোনো প্রজাতির অস্তিত্ব পাওয়া যায়নি। এই যুগ থেকে প্রাইমেট বর্গীয় বানর বনমানুষের অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়। বুঝতে পেরেছো? মানে এই সেনোজোইক যুগ থেকে। এই সেনোজোইক যুগের আগে মানুষের পূর্বসূরির কোনো অস্তিত্ব পাওয়া যায়নি, তবে এই যুগে প্রাইমেট বর্গীয় বানর বা বনমানুষের অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়। তো আমরা এই সেনোজোইক যুগটাই মেনলি পড়ব। তো আমি তোমাদের সেটা আরেকটি ছকের মাধ্যমে তোমাদের দেখাই যে সেনোজোইক যুগকে কটি ভাগে ভাগ করা যায়। এসো আমরা জানি যে সেনোজোইক যুগ, এই সেনোজোইক যুগকে দুটি ভাগে ভাগ করা যায়, মানে দুটি পর্বে ভাগ করা যায়। সেটা হলো টারসিয়ারি পর্ব এবং কোয়াটারনারি পর্ব। টারসিয়ারি পর্বটি হলো প্রথম পর্ব এবং কোয়াটারনারি পর্বটি হলো তৃতীয় পর্ব। টারসিয়ারি পর্ব এটি ছিল সেনোজোইক যুগের প্রথম পর্ব। এই টারসিয়ারি পর্বের প্যালিওসিন পর্বে টুপাইয়া, লেমুর, লরিস প্রজাতির বানরের জন্ম হয়। 2. টারসিয়ারি পর্বের অন্তর্গত প্লাইওসিন পর্বে আধুনিক মানুষ প্রজাতির আদিপুরুষ রামাপিথেকাসের উদ্ভব ঘটে। দেখো তোমাদের স্ক্রিনে ছোট্ট আকারে রামাপিথেকাসের ছবিটা দিয়েছি। তো কোয়াটারনারি পর্ব সেনোজোইক যুগের শেষ অংশে এই পর্বের দুটি ভাগ, এক প্লেইস্টোসিন পর্ব এবং হোলোসিন পর্ব। মানে সেনোজোইক যুগকে যে প্রথম পর্ব টারসিয়ারি পর্ব এবং কোয়াটারনারি পর্বটা হলো দ্বিতীয় অংশ, দ্বিতীয় পর্ব। তো এই কোয়াটারনারি পর্বের কিন্তু দুটি ভাগ, প্লেইস্টোসিন পর্ব এবং হোলোসিন পর্ব। এই প্লেইস্টোসিন পর্ব এবং হোলোসিন পর্বটাই হলো তোমাদের পাঠ্য বিষয়ের মূল বিষয়বস্তু। তো এই প্লেইস্টোসিন পর্বের মধ্যেই তোমরা প্রাগৈতিহাসিক যুগ এবং হোলোসিন পর্বের মধ্যে তোমরা প্রাগৈতিহাসিক যুগ এবং ঐতিহাসিক যুগ বর্তমান যেগুলো চলে আসছে সেগুলো পেয়ে যাবে। তো তোমাদের তাই প্রাগৈতিহাসিক যুগ, প্রাগৈতিহাসিক যুগ এবং ঐতিহাসিক যুগ জানার আগে তোমাদের অবশ্যই এটা জানা প্রয়োজন ছিল। এটা কোনো বইয়ে নেই, বিভিন্ন বই নেই, কয়েকটা বই আছে, তো তোমাদের সেটা আমি জানিয়ে দিলাম। টারসিয়ারি পর্ব এবং কোয়াটারনারি পর্ব জানলে এই কোয়াটারনারি পর্বের যে দুটি ভাগ হয়েছিল সেটা হলো প্লেস্টিন পর্ব এবং হোলোসিন পর্ব। তো তোমাদের মূল পাঠ্য বিষয় প্লেস্টিন পর্ব এবং হোলোসিন পর্বের মধ্যে। তো তোমরা দেখো যে প্লেস্টোসিন পর্বটা কি। আজ থেকে 20 লক্ষ বছর আগে পৃথিবীর 30% বরফে ঢাকা ছিল। এই সময়কালকেই প্লেস্টোসিন পর্ব বলে। এই পর্বটির নামকরণ করেন স্কটিশ ভূতত্ত্ববিদ চার্লস লিয়াম। এই সময় নানা প্রাণী গাছপালা মারা গেলেও নানান প্রাণী গাছ ঠান্ডার সাথে লড়াই করে টিকে থাকে। ওক, উইলো গাছ, ম্যামথ, গন্ডার, ইঁদুর প্রভৃতি প্রাণী এই সময় বেঁচে থাকে। তো প্লেইস্টোসিন পর্বে পৃথিবীর আদিম মানুষরা প্রথম পাথরের তৈরি হাতিয়ার ব্যবহার করতে শেখে। তো তাহলে তোমরা জানতে পারলে যে মানুষ প্রথম পাথরের হাতিয়ার কোন সময় ব্যবহার করতে শেখে, যে এই প্লেইস্টোসিন পর্বেই। তাই এই যুগকে প্রাচীন প্রস্তর যুগ বা প্যালিওলিথিক যুগ বলা হয়। পাঞ্জাবের সোয়ান নদী উপত্যকা এবং মাদ্রাজে এই যুগের নিদর্শন পাওয়া গেছে। প্লেইস্টোসিন পর্বটি হলো প্রাগৈতিহাসিক যুগ। তোমাদের বললাম না যে প্লেইস্টোসিন পর্বর মধ্যেই কিন্তু প্রাগৈতিহাসিক যুগ পড়ে, মানে তোমরা প্রাগৈতিহাসিক যুগটাও পড়ছো। ফরাসি প্রত্নতত্ত্ববিদ পল তুর্নাল প্রি হিস্ট্রি বা প্রাগৈতিহাসিক কথাটি প্রথম ব্যবহার করেন। প্রাগৈতিহাসিক বা প্রি হিস্ট্রি কথাটি প্রথম ব্যবহার করেন কে? যে ফরাসি প্রত্নতত্ত্ববিদ পল তুর্নাল। তোমাদের যা এত ভিডিওর প্রথম থেকে এতক্ষণ পর্যন্ত যা বোঝাচ্ছি এগুলোই কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে। এই প্রাগৈতিহাসিক যুগে কোনো লিখিত উপাদান পাওয়া যায় না বা আবিষ্কৃত হয়নি। এই যুগেই গাছের ডাল পাতা দিয়ে বন মানুষরা শিকার করতে শেখে। এই যুগেই কুকুর পোষ মানে। বুঝতে পেরেছো? এই প্রাগৈতিহাসিক যুগেই হোমো ইরেক্টাস বা প্রায় মানুষের অস্তিত্ব ছিল, তার প্রমাণ পাওয়া যায়। তাহলে প্রায় মানুষ বা হোমো ইরেক্টাসের অস্তিত্ব কখন পাওয়া গেছে? প্রাগৈতিহাসিক যুগে। এই যুগে মানুষ উনুনের ব্যবহার করতে শেখে। সাউথ ফ্রান্সের ল্যাজারেট গুহায় তার নিদর্শন পাওয়া গেছে। তাহলে পরীক্ষায় যদি পড়ে মানুষ উনুনের ব্যবহার কখন শেখে, তো প্রাগৈতিহাসিক যুগে সাউথ ফ্রান্সের ল্যাজারেট গুহায় যার নিদর্শন পাওয়া গেছে। এরপর তোমাদের যেটা জানাবো সেটা হলো হোলোসিন যুগ। তো এসব হোলোসিন পর্ব। প্লেইস্টোসিন পর্বের পর পৃথিবীতে আসে হোলোসিন পর্ব। হোলোসিন পর্ব প্লেইস্টোসিন পর্বের পর পৃথিবীতে আসে। গ্রাহাম ক্লার্ক তার ওয়ার্ল্ড প্রি হিস্ট্রি ইন নিউ প্রেসপেটিক গ্রন্থে এই পর্বের মধ্যে সময়টাকে মধ্যপ্রস্তরযুগীয় সেতু বলেছে। এই পর্বের মধ্যে সময়টিকে মধ্যপ্রস্তরযুগীয় সেতু বলেছে। কে বলেছে? না, গ্রাহাম ক্লার্ক। এই পর্বে
আদিম মানুষের নানান হাতিয়ার উপকরণ দেখে এটিকে তিনটি ভাগে ভাগ করা যায়, যে হোলোসিন পর্ব থেকে তিনটি ভাগে ভাগ করা যায়: মেসোলিথিক বা মধ্যপ্রস্তর যুগ, নিওলিথিক বা নব্যপ্রস্তর যুগ, চালকোলিথিক বা ত্রাম্যপ্রস্তর যুগ। তো বুঝতে পেরেছ, তোমাদের আশা করি ক্লিয়ার হয়েছে যে প্লেস্টোসিন পর্ব এবং হোলোসিন পর্ব কি। প্লেস্টোসিন পর্বের মধ্যেই কিন্তু তোমাদের প্রাগৈতিহাসিক যুগ পড়ে এবং হোলোসিন পর্বের মধ্যে কিন্তু তোমাদের প্রাগৈতিহাসিক যুগ পড়ে। হ্যাঁ, সেখানে মধ্যপ্রস্তর যুগ, নব্যপ্রস্তর যুগ, তাম্রপ্রস্তর যুগ আছে। তো পরবর্তী ক্লাসে মানে এই দ্বিতীয় পর্বে প্রথম অধ্যায়, সেখানে তোমাদের আমি একদম হরপ্পা সভ্যতা প্রাগৈতিহাসিক যুগের মধ্যে যে পড়ে লিপি যে পাওয়া যায়, যেগুলো পাঠোদ্ধার করা যায়নি, সেটা কিন্তু হোলোসিন পর্বের মধ্যে, সেগুলো আমি জানবো ডিটেলসে। সেখানে আমরা মুদ্রা পড়বো, লিপি পড়বো, জীবাশ্ম পড়বো। বুঝতে পেরেছো? সব কিছু পড়ে সেখানে অনেক শর্ট কোশ্চেন আলোচনা করব এবং দ্বিতীয় অধ্যায়টি শেষ করব। তো পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তোমরা প্লিজ। এইরকম ভিডিও যদি ভালো লাগে থেকে সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের এক একটি সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানাতে আরও উৎসাহিত করে তুলবে। সবশেষে বলবো, সুস্থ থেকো, ভালো থেকো, বাই।